হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে। বন্ধুরা, গতকালকে আমরা বেশ কিছু আপডেটস দিয়েছিলাম এবং গতকালকে আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম কারণ আমাদের কলকাতাতে একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ ছিল। এবং আজকে শনিবার, তোমরা সকলেই জানো পৌশালিদি শনিবারের দিন আহ, নিজে গান শেখাতে যায়। তো সেই কারণে আমার সুযোগ থাকে এই একটা দিনই ভিডিও তৈরি করার, তাই আজকে প্রথম ভিডিও আমি তৈরি করছি এবং ফার্স্ট যে ভিডিওটা সেটা হবে প্রিন্স নিয়ে। কারণ এখন প্রিন্স ছাড়া আর কোনো কথা খুব একটা আমি শুনতে পাচ্ছি না এদিক ওদিক, বিকজ প্রিন্স শুরু হয়ে গেছে। বন্ধুরা, প্রথম আপডেট প্রিন্সের তরফ থেকে যেটা থাকবে সেটা হচ্ছে কস্টিউম ডিজাইনার ফারজানা সান। তিনি অলরেডি শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন। তিনি গতকাল রাত্রিবেলায় ফ্লাইট ছিল। আজকে তার পোস্ট দেখলাম তার ওয়ালে। সেইখানে তিনি একটা স্টোরি শেয়ার করেছেন, দেখেই বোঝাই যাচ্ছে তিনি শ্রীলঙ্কায় পৌঁছলেন। এবং আজকে তো একদম লুকের শুটিংটাও হবে। যে লুকটা হয়েছে, কাজ তো শুরু হয়ে গেছে, কিন্তু তারপরেও আজকে স্পেশালি লুকটার শ্যুট হওয়ার কথা। তো আমরা সবসময় মন থেকে চাইবো যে আজকে কোনোভাবে হোক লুকটা যদি পাবলিকের সামনে চলে আসে তাহলে খুব ভালো হয়। আর নইলে দেখা যাক এই সপ্তাহের মধ্যেই আসে কিনা, কারণ লুক কিন্তু আজকেই শ্যুট হবে, লুক সেট হয়ে যাওয়ার কথা। আর আজকে তো ফারজানা সানকে পৌঁছতে হবেই, তার বিকজ কারণ তিনি হচ্ছে কস্টিউম ডিজাইনার। আর তার কস্টিউম ডিজাইনিং একটা কোনো ছবির জন্য কীরকম হতে পারে সেটা নিশ্চয়ই আর কারোর ডাউট নেই। তো এই হলো প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে একটা খুব দুর্ভাগ্যজনক কথা, যেটা কেন দুর্ভাগ্যজনক বলি, কিছু ফেসবুক পেজ আমি লক্ষ্য করলাম যে প্রিন্স নিয়ে ভয়ঙ্কর নেগেটিভিটি করছে। এবং কেন করছে তার কোনো কারণ আমার চোখের সামনে নেই। এবার তোমরা বলতে পারো নেগেটিভিটি কোথায় করছে, একটা কোয়েশ্চেন তুলতে পারে অবশ্যই। কিন্তু তারা যে কোয়েশ্চেনটা তুলছে এরকম ভাবনা তাদের মাথায় আসছে কিভাবে? যে আমরা এটা গতকালকেই জেনেছি যে অমিত আম্বারকার এবং তার যে প্রস্থেটিক টিম তারা কিন্তু শ্রীলঙ্কায় গতকালকেই পৌঁছে গেছিল। এবং সেই ভিডিও করার পর সেটা প্রচুর মানুষের কাছে স্প্রেড করে। হঠাৎ দেখছি কাল থেকে বেশ কিছু পেজ এরকম পোস্ট করছে যে অমিত আম্বারকার শ্রীলঙ্কায় গেছেন আরেকটি অন্য ছবির জন্য, মেগাস্টারের ছবির জন্য নয়। এখন বিষয় হচ্ছে এই ধরনের উদ্ভট প্রশ্ন বা এই ধরনের উদ্ভট পোস্ট কেন করছেন যারা করছেন? এটা নিয়ে আমার একটা বিশাল কোয়েশ্চেন। বিকজ দেখো, অমিত আম্বারকার বাংলাদেশেও গেছিলেন কিন্তু মেনলি প্রিন্স টিমের জন্যই। কারণ প্রিন্স টিম অমিতজিকে বাংলাদেশে ডেকে পাঠিয়েছিলেন। তাকে তাঁরা টিকিট করে সমস্ত কিছু করে নিয়ে গিয়েছিলেন। এবং তিনি সেখানে গিয়ে একই সময়ের মধ্যে আরেকটা ইভেন্ট এসে গিয়েছিল অন্য একটি সিনেমার। সেই সিনেমাটার ইভেন্টে তিনি উপস্থিত ছিলেন। এবং এটাও হতে পারে তিনি দুটো সিনেমার সঙ্গেই কোলাবোরেট করতে পারেন। না করার কিছু নেই, কিন্তু কারণ তিনি তো একজন শিল্পী। তাকে দুটো সিনেমায় কাজ করানোই যেতে পারে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আমার মনে হয় না কারোর থাকা উচিত। কিন্তু এটা আমি সিওর যে প্রিন্স টিমের জন্যই অমিত আম্বারকার যে ৬ জন টিম নিয়ে গেছেন সেটা প্রিন্স টিমের জন্যই, প্রিন্স সিনেমার জন্য। তো এটা না কনফিউশন ক্রিয়েট করার কোনো মানেই হয় না আমার মতে। কেন এই ধরনের কনফিউশন ক্রিয়েট হচ্ছে এটা নিয়ে আমার সিরিয়াসলি একটা বড় কোয়েশ্চেন আছে। দেখো, সত্যি কথা বলতে প্রিন্স টিম আমরা জানি অনেক খামতি মাঝে, মাঝে চোখের সামনে আসবে। তার কারণ একটাই, এই তৈরি হওয়াকালীন, সিনেমাটা তৈরি হওয়াকালীন অনেক তো নেগেটিভিটি হলো। কেউ তো আশাই করে নিয়েছিল সিনেমাটা শুটই করতে পারবে না। কেউ এটাও বলছিল যে সিনেমাটা প্রথমত ইন্ডিয়াতে শুট হবে না। কারণ তোমরা সবাই জানো কী কারণ। তাই তারপরে তাদের কিন্তু প্ল্যান দিনের দিন চেঞ্জ করে শ্রীলঙ্কায় করে, এবং সেটা চেষ্টা করছে তারা যাতে ঠিক সময় সিনেমাটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারে। তো এখন এরম ধরনের পোস্ট কেন চোখের সামনে বারবার আসছে আমি বুঝতে পারছি না। ২-১টা পেজ থেকে হচ্ছে। কেন হচ্ছে আমার এটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সেই পেজগুলোও খুব ভালো পেজ, তাদেরকেও আমরা ফলো করি এবং তাদেরকে আমরা ট্রাস্ট করি, অনেকেই ট্রাস্ট করি। তারা এরম ধরনের খবর কেন করছেন আমার খুব কোয়েশ্চেন আছে। কিন্তু তারা কিন্তু কোনো সময় বলছেন না যে অমিত আম্বারকার উম আ অন্য সিনেমাটার জন্যই ইয়েতে গেছে। তারা জাস্ট কোয়েশ্চেন তুলে দিচ্ছে। কিন্তু এই কোয়েশ্চেন তোলার জন্য যেটা হচ্ছে, সাধারণ যারা দর্শক, যারা আমাদের মতো, আমি আমাদের যোগই করছি, আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটর নয়, যে সবসময় খবর রাখছে যে কী হচ্ছে না হচ্ছে, তাদের কাছে কিন্তু জিনিসটা না ক্লিয়ার হচ্ছে না। তারা ভাবছে যে হয়তো অমিত আম্বারকারজি তিনি তার টিম নিয়ে আ অন্য অন্য কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত। এটা কিন্তু নয়। এবার যুক্ত যদি থাকেন, সেটা যুক্ত হতেও পারেন, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু প্রিন্স টিমের জন্যই তাকে যে অত বড় টিম নিয়ে যেতে হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট আমার মনে হয় না কারোর রাখা উচিত। এটা আমরা কনফার্ম করছি। মানে 200% কনফার্ম নিউজ দিচ্ছি। তো এটা নিয়ে যারা নেগেটিভিটি করছে, আমি দেখছি কমেন্ট বক্সে, সেই সব পোস্টগুলোর কমেন্ট বক্সও দেখছি নানান রকমের নেগেটিভ কমেন্ট বেশ কিছু মানুষ করছে। কিন্তু তারা আমার মনে হয় ভুল কাজ করছে। এটা আমি ড্যাম সিওর। কারণ অমিতজি তাঁর টিম নিয়ে, অমিত আম্বারকারজি তার টিম নিয়ে আ প্রিন্স সিনেমার জন্যই শ্রীলঙ্কায় গেছেন। তো এই ধরনের কনফিউজিং কথাবার্তা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। আর
পরবর্তী আরও ভিডিও আনবো, সেগুলোতে যতটা যেরাম পারবো, যা যা খবর আসবে, যেগুলো দেওয়ার মতো হবে, সেইগুলো তোমাদের কাছে তুলে ধরবো। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আমি মনে হয় খুব অল্প করে বোঝাতে পারলাম যেটা ফেস হচ্ছে, যেটা প্রিন্স টিম ফেস করছে। এই ধরনের মিসলিডিং পোস্ট থেকে বিরত থাকাই উচিত আমার মনে হয়। প্লিজ যারা পোস্ট করছো তাদেরকে আমার রিকোয়েস্ট একটাই যে তোমরা মিসলিড করো না, ভুল ইনফরমেশন দিও না। ঠিক দাও, হ্যাঁ, অনেক সময় ভুল হয়ে যায়, সেটা আমাদের দ্বারাও হয়। অনেক সময় এমন হয় একটা খবর এলো, সেই খবরটা হয়তো সবসময়ের জন্য ঠিক নয়, কিন্তু আমাদের কাছে ভুল খবরই এসছে এবং ইনসাইডার মানে মানুষের থেকেই এসছে, সেটা ভুল হয়ে যায়। এটা হতেই পারে। কিন্তু এই ধরনের ভুল মানে একটা মানুষ একটা প্রজেক্টের জন্য একটা দেশে গেল, তাকে একটা অন্য প্রজেক্টের সঙ্গে তার নামটাকে কোল্যাব করে দিয়ে আম এই ধরনের জিনিসটা করা ঠিক নয়। আমার তো তাই মনে হয়। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।